আজকে খেলা হলো আফগানিস্তান এবং শ্রীলঙ্কার, কিন্তু সমীকরণ মিলাচ্ছে বাংলাদেশের ফ্যানরা। একই সঙ্গে বাংলাদেশের যারা মিডিয়াতে কাজ করে সবাই কিন্তু সমীকরণ মিলাতে ব্যস্ত। তারা বেশ কয়েকটি সমীকরণ ইতিমধ্যে কষে বসেছে, কিন্তু সবচেয়ে সহজ যে সমীকরণটা সেটা হলো আফগানিস্তানকে আজকে হারতে হবে শ্রীলঙ্কার সাথে, তাহলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে খুব ইজিলি। এটা একেবারে সহজ হিসাব। এত সমীকরণ আসলে মিলিয়ে লাভ নেই। আপনি যদি এই সমীকরণটা ছাড়া বাদবাকি সমীকরণে যেতে চান তাহলে বাংলাদেশের আর সুপার ফোরে যাওয়া সম্ভব নয়। কেননা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই তিনটা দল কিন্তু একই কোয়ালিটির। আমরা যদি একটু র্যাঙ্কিংয়ের দিকে তাকাই, শ্রীলঙ্কা আছে 8 নম্বরে, আফগানিস্তান 9 নম্বর এবং বাংলাদেশ আছে 10 নম্বরে। একেবারে খুবই ক্লোজ। তাই আপনারা যদি চিন্তা করেন যে আফগানিস্তান 11 ওভারে ম্যাচ জিতে যাবে, 9 ওভারে জিতে যাবে, 72 রানে জিতে যাবে, 50 রানে জিতে যাবে, তাহলে বিষয়টা সম্পূর্ণই ভুল হবে। এমনটা হওয়া মানে আমার মনে হয় না সম্ভব হবে। সম্ভব একটাই হতে পারে, সেটা হলো আফগানিস্তান যদি হেরে যায় বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। আর বাংলাদেশের দর্শকরা আজকে আমার মনে হয় না পৃথিবীর মানে অন্যান্য যে দর্শকরা আছে বাংলাদেশের মতো ঠিক এভাবে আরেকটা দলকে সাপোর্ট করবে। আজকে শ্রীলঙ্কার সাথে যে খেলা, মনে হচ্ছে না যে আফগানিস্তানের শ্রীলঙ্কার সাথে খেলা, আফগানিস্তানের বাংলাদেশের সাথে খেলা, এটাই মনে হচ্ছে। কেননা ইতিমধ্যে সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে যে সম্পূর্ণ খেলাটা দেখবে এবং শ্রীলঙ্কার সাপোর্ট করবে। দাসুন সানাকে কালকে প্রেস কনফারেন্সে সরাসরি বলে দিয়েছেন যে সে জানে, তার দল জানে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে, শ্রীলঙ্কা যাতে জিতে যায়। এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, কেননা একটা বড় ম্যাচে তারা কখনোই হারতে চাইবে না। বেস্ট অফ লাক শ্রীলঙ্কার জন্য, বেস্ট অফ লাক বাংলাদেশের জন্য। সবাই দোয়া করেন যাতে শ্রীলঙ্কা জিতে যায় আফগানিস্তানের সাথে এবং রশিদ খানের অহংকারটা অন্তত যাতে মাটিতে থাকে।